রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ তোমাদের আমি দর্শন করাবো যে আমার জগন্নাথ প্রভু বলভদ্রদেব আর সুভদ্রা মায়ের অভিষেক। আর অভিষেকের আগে দেখো কি কি সমস্ত কিছু সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে অভিষেক হবে। এই জগন্নাথ দেব বলভদ্রদেব আর সুভদ্রা মাকে আমার স্টুডেন্ট শুভ আর ওর ভাই ছোট এনে দিয়েছে জগন্নাথ ধাম থেকে, অর্থাৎ পুরী ধাম থেকে। আর এই যে সিংহাসনটা আনয়ন করা হয়েছে তাদেরকে বসানোর জন্য, কিন্তু বসানোর পরে কি হয়েছিল যে একটু অসুবিধা হয়েছিল, সেটা বলছি পরে। আর এই দেখো এই পোশাকগুলোও ওরা এনে দিয়েছিল, আর এই তোমার মাথার মুকুটগুলোও ওরা এনে দিয়েছিল। কিন্তু আরও কিছু পোশাক আমি এনেছিলাম, কিন্তু ওরা যেহেতু এনে দিয়েছিল পুরী ধাম থেকে, তাই আমার মনে হচ্ছে যে ওদের আনা পোশাক আর এই পাগড়িগুলোই আমি মানে ওদের জগন্নাথ প্রভু বলভদ্রদেব আর সুভদ্রা আমাকে পরিয়েছি। আর এদিকে দেখো ফুলের অভিষেক হচ্ছে, তারপরে পঞ্চামৃত দিয়ে সেবা অভিষেক হবে, তারপরে ভোগ দেব আমি। গঙ্গা জলের অভিষেক হয়েছে, জলা অভিষেক হয়েছে, সমস্তটা দিয়ে অভিষেক করিয়ে অনেকটা সময় গিয়েছে। যেহেতু মানে একা ভগবান আমার মাধ্যমেই আর কি উনি করিয়েছেন সবটাই, তাই সবটাই উনিই জোগাড় করিয়ে দিয়েছেন। অনেক দিন থেকেই আর কি এসেছিলেন প্রভু, আমি মানে বসাবো, অভিষেক করব, ওনারা সিংহাসনে অধিষ্ঠান হবেন, আমি সেবা দেব, কিন্তু কিছুতেই হচ্ছিল না। নানান বাধা বিপত্তি, আজ না কাল এরকম হচ্ছিল। হতে হতে আজকের দিনটাই আর কি প্রভু নির্ণয় করে রেখেছিলেন যে আজকেই ওনাদের অভিষেক হবে, আজকেই ওনাদের সেবা হবে। সবই পূর্ব নির্ধারিত করা থাকে যে কোন সময় কি হবে। আজকের এই মহা শুভ দিনে আজকে আমরা তোমাদের সকলকে দর্শন করিয়ে দিচ্ছি অভিষেক। এত সুন্দর এই জগন্নাথ প্রভুই, যে যখন ভক্ত মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না জগন্নাথ ধামে, এই পুরী ধামে, তাই প্রভু নিজেই বেরিয়ে আসেন সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য। উনি এত দয়ালু, এত কৃপালু যে ভক্তকে কৃপা করার জন্য উনি রাজ সিংহাসন ছেড়ে উনি পথে বেরিয়ে পড়েন সমস্ত ভক্তকে দর্শন দেওয়ার জন্য। এত সুন্দর, এত মানে দর্শন করলে যেন নয়ন জড়িয়ে যায়। নয়ননা তিরপিত ফেলো, লখ লখ যুগ হিয়ে হিয়ে রাখলো, তব হিয়ে জুড়লো না গেল। আর এই সিংহাসনটা না প্রভুর বসতে আমার মনে হচ্ছিল একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি আমার গুরুদেব বর্গকে সেই সিংহাসনে বসিয়ে আমি জগন্নাথ প্রভু বলভদ্রদেব আর সুভদ্রা মাকে আমি অন্য জায়গায় বসিয়েছি। ওনাদের সেই জায়গায় তোমাদের দর্শন করিয়ে দিলাম, তারপরে ভোগ পাক করে ভোগ নিবেদন করেছি। দেখো পুরোটা তোমাদের দর্শন করাতে পারলাম না, যতটা দর্শন করালাম। রাধে রাধে।